এই গরুটা কত যাচ্ছিলেন এটা? এটার দাম চাইতেছি 2,25,000। 2,25,000। এটা আসলে কতটুকু ওজন হতে পারে? 3 মণ ওজন হবে। আপনি 1,10,000 চাচ্ছেন, কারণ কত হলে কি ছাড়বেন আশা কি? মানে 6.5 লাখ টাকা দাম চাইতেছে। এটা 6.5 লাখ চাচ্ছেন। এটা কয় দাঁত হয়েছে বড় ভাই? 4 দাম। 4 দাঁত। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা, সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি হযরতপুর হাট থেকে। তো আজকে কিন্তু আমরা হযরতপুর হাটে চলে এসেছি, আর আজকে হচ্ছে শনিবার। আর এই শনিবারে আজকে সবচাইতে বড় গরু যেগুলো উঠেছে হাটে সেই সম্পর্কে আপনাদের একটু ধারণা দিব, আর বড় গরুগুলো আসলে কি দাম চাচ্ছে সেই সম্পর্কে আপনাদের একটু জানানোর চেষ্টা করতেছি। তো দর্শক, আমার পিছনে কিন্তু সুন্দর সুন্দর কালো 3টে বড় বড় গরু দেখতে পারতেছেন। এইগুলোই কিন্তু আজকের হাটের সবচাইতে বড় গরু আমার দেখা মতে। তো এই যে কালো গরুগুলো, এই গরুগুলো আসলে কত দাম চাচ্ছে সেই সম্পর্কে আমরা একটু জানি। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। বড় ভাই, কোথা থেকে এই গরুগুলো নিয়ে আসছেন? আমাদের ঢাকা জয়পাড়া। জয়পাড়া থেকে না? জি। আর এই যে গরুগুলো দেখতে পারতেছি বর্তমানে তো আজকের বাজারে সবচেয়ে বড় গরু আপনারগুলোই। তো কতগুলো গরু এনেছিলেন? কোরআন ছিল ভাই 6টা। 6টা। এখন এটা কি জাতের গরু বড় ভাই? এটা আপনার হলো বাটি গরু। আর এগুলো আসলে কতদিন হয়েছে বয়স আনুমানিক? এগুলি ভাই আমরা তো ঘুরে ঘুরে কিনে আনছি। এগুলো এখন কালো যে প্রথম গরুটা, ওটা কত যাচ্ছিলেন আপনি? 520। 520। আচ্ছা, এইটা যে 520 চাচ্ছেন, এটা আনুমানিক কতটুকু ওজন হতে পারে বড় ভাই? এটা তো 14 মণ আছে। 14 মণ আছে না? আর তার পরেরটা কত যাচ্ছিলেন? এইটা কত মণ আছে? এটা আছে ভাই 14 মণ। 14 মণ। এটা 520 চাচ্ছেন। আরেকটা কালো গরু দেখতে পাচ্ছি, এটা কত যাচ্ছিলেন? এটা চাচ্ছে হলো 480। 480। এটা কত হলে বিক্রি করতে চান? একটু আনুমানিক একটা ধারণা দিলে ভালো হতো। 400 নিচে যদি 380 হলে বিক্রি করুন। তিনটাই কিন্তু সুন্দর সুন্দর গরু, আর এরকম সুন্দর গরু, বড় গরু যারা নিতে চান অবশ্যই কিন্তু আপনারা হযরতপুর হাটে চলে আসতে পারেন। তো আজকে তো ভাই গরু কম দেখতেছি, কি কারণ আপনার? ভাই গরু এটি বিক্রি করতে পারি না, গরু কাস্টমার নাই, কাস্টমার খুব কম। একবারে কম। আজকে কতগুলো গরু এনেছিলেন? আমি আজকে আনি না, গত সপ্তাহে 20টা গরু আনছিলাম, এখন 6টা রয়েছে। লোকসান খাম আমি 1 লক্ষ টাকা। এই 20টা গরুতে 1 লাখ? 20টা গরুতে 1 লক্ষ টাকা লোকসান খাম, বিকে না। বিক্রি এগুলি খাওয়ার খরচটা গেল সপ্তাহে 20,000 30,000 থাকে না, চালানো কয় না। মানে কেনা দামও বলতেছে না? না কিনা দামও বলে না। আজকে তাহলে কি মানে কাস্টমার নাই, দেখেন না হাটের মধ্যে চতুর্দিকে ঘুরে দেখেন কাস্টমার নাই। পুরো হাটই তো আমি ফাঁকা দেখতে পারতেছি। আজকে কয়টা গরু বিক্রি করলেন? আজকে করি 4টা গরু, 5,000 করে একটা গরুতে নাই। 5,000 করে লস খেয়েছে? 5,000 করে লস খেয়েছি, কি করুন, বিক্রি তো করতে হইব। গরমে তো গরু রাখাও যায় না। রাখন যায় না, ফ্যান লাগে, এই লাগে সেই লাগে। রংপুর কুড়িগ্রাম ওদিকে গরু দাম, এগুলি কুড়িগ্রামের গরু, ওগুলো কিনে আনতে মানে অনেক দাম পড়ে যায়। দাম পড়ে জায়গা, আনলে কম হয় না? এখানে বিক্রি করতে পারি না। এই ঢাকার এলাকায় গরু অনেক কম দাম, অনেক। অনেক কম। তো আজকে যেগুলো গরু আনছেন, আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু গরুর দামগুলো বলেন। আসেন, আপনি আমার সাথে আসেন। তো দর্শক, বোরহান ভাই কিন্তু আমার সাথে আছে, আর বোরহান ভাই আজকে অনেকগুলো গরু এনেছিল। তো 4টা গরু বিক্রি হয়েছে, আর বর্তমানে কিন্তু অনেক কাস্টমার কম। 60 কিনা, দাম কয় 50, 550, 45। এই যে লাল গরু যেটা, এটা কত কেনা? 60 কিনা। 60 কেনা? কিনা এখন দাম কত বলতেছে? 45 কয়, 50 কয়। তাহলে তো আপনার লস হচ্ছে। আমি বললাম না 20টা গরু তো আমার 1 লক্ষ টাকা থাকবো না। 1 লাখ টাকা থাকবে 1 লক্ষ টাকা থাকবো না। এগুলো কি দাঁত হয়েছে নাকি ভাই? যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ, এটা যাচ্ছে। এগুলো কয় দাঁত করে হয়েছে? 2 দাঁত। 2 দাঁত। এগুলো কি জাতের গরু? দেশি গরু, সম্পূর্ণ দেশি? সম্পূর্ণ দেশি। এখন এগুলো কত করে বিক্রি করতে যাচ্ছে না? বেচতেই পারি না, ওই যে লজ যায়, মানে কেনা দামের চেয়ে কম বলে? অনেক কম বলে। তো 2 নাম্বার গরুটা আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি দর্শকদের। এই যে 2 নাম্বার গরুটা, এইটা কত যাচ্ছিলেন? এইটা আমি 550 দাম এই গরুটা। 55। এবার আর কি 60, এটা আবার একটু বেশি। এটা কত? এটা চাচ্ছেন কত? এইটা আমি দাম চাই মানুষের কাছে 80,000। 80,000 আয়া টাকা? কয় 550, 60। মানে কেনা দামের চাইতে কম? পরাই আমার 80,000, এখন দামই চাই 80,000। মানে কেনাই পড়ছে আপনার 80,000, এখন দাম চাই 80,000। তারপরে নিচ্ছে না? না। তো তারপরে যে লাল গরুটা, সেটা কত যাচ্ছিলেন? এটা এই কালো কালো গরুটা? এই কালো গরুটা আমার 62 কিনা, দাম কয় 40,000। এটা কি যাচ্ছে ভাই? যাচ্ছে। এটার গোস্তের কি আইডিয়া একটু দেন যদি আমাদের কত 90 কেজি হইব। 90 কেজি হবে। এখন কত হলে এটা ছাড়তে চান আপনি? এইটিরে এখনো ছাড়তে চাই না, আর কি রাখার ইচ্ছা আছে? রাখার আর দেখি কি করি। এটা যদি কিনা দামটাও পাই, তাও তো একটু জীবনটা বাঁচবো। দাম কয় 45,000। 45,000 দাম বললে এটা তো 45,000 টাকার গরু না, আরো তো বেশি। গরুর বেশি দাম, কাস্টমার নাই।
কাস্টমার নাই এর জন্য দাম এই জন্য দাম কম কয়। আর এই যে সাদা গরুটা এই গরুটা আমার 65 কিনা। 65 কেনা। হুম, তো এখন কত বল? দাম ওই যে এটা সমান সমানই বলে 1,10,000 হয়ে গেছে একজনের জোড়া। এক জোড়া 1,10,000। 10 550 করে পড়ছে। তাহলে আর তো আমার আমার কেনার চেয়ে কম আমার হয়। আমার কিনে এই যে 1,35,000। 1,35,000 টাকা কেনা, 1,10,000 টাকা দাম বলে। 10,000 দাম। তো ভালো ব্যবসা ও হচ্ছে। না, ব্যবসা খুব ভালো। সাদা গরুটা এটা গোস্তের কি আইডিয়া? এটাও 90 কেজি। 90 কেজি হবে। 90 কেজি হবে। দাতাল গরু তো, এটির মাংস ওজন বেশি। মানে সবগুলো গরু যাচ্ছে। দাতাল গরু। এখন আজকে যে আপনার যে এই যে গরুতে লস হলো, তাহলে আপনি পরবর্তী হাটে কি করবেন? ভাগ্য, গরু তো আমি ব্যবসা যখন করি মানে আনতেই হবে। আনতেই হবে। তারপরে কুরবানির হাটে এখনো বলতে পারি না ভাগ্যে কি আল্লাহ লিখে রাখছে। আল্লাহ ভরসা হইব, এখনো তো অনেক দিন সময় আছে। হ্যাঁ, সময় আছে অন্তরি, কিন্তু দুম খাই গেলাম না, 1 লক্ষ টাকা লোকসান খেয়ে গেলাম। ও মাত্র 4টা গরু বিক্রি করছেন, তারপরে 20,000 টাকা লস। হ্যাঁ না, 20,000 19,000 টাকা লোকসান হয়েছে। 19,000 টাকা লস খেয়েছেন। তো এইভাবে লস হলে তো ভাই গরু ব্যবসায়ীরা আসলে টিকে থাকতে পারবে না। অনেক হাটের মধ্যে আগে আইছেন দেখছেন না, গরু হাট হাটে তো বুঝাই, অনেক অনেক লোক ছিল, অনেক ব্যাপারী ছিল, অনেক গরু ছিল। কাস্টমার ছিল, গরু আনছি বিক্রি করছি। আরে এখন কাস্টমারই নেই, আপনি দেখেন তো কাস্টমার না তাহলে বিক্রি করুন কার কাছে? ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই কোথা থেকে আসছেন? মানিকগঞ্জ সিংগায়। মানিকগঞ্জ সিঙ্গার। তো আপনার গরুগুলোতে দেখলাম মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু। তো এইগুলো তো সব কুরবানি উপযোগী গরু নাকি? অবশ্যই, আর এগুলো কি খামারে পালন করার জন্য নিবে নাকি কোরবানির জন্য নিবে? যার যার ব্যক্তিগত চয়েস। সব তো 24-এ কোরবানির জন্যই। কোরবানির জন্য তো মাশাআল্লাহ আজকে অনেক সুন্দর সুন্দর গরু দেখতে পারতেছি। এই গরুগুলো আসলে প্রত্যেকটা কি দাঁতছে? সব দাঁতিল ভাই, সব দাঁতিল। 2 দাঁতিল 4 দাঁতিল, আর এগুলো তো সব মনে হচ্ছে দেশি গরু না? দেশি সব। মানে সবগুলোই দেশি। সবগুলোই দেশি। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু গরুর দামগুলো একটু বললে ভালো হতো। প্রথম যে গরুটা দেখতে পারতেছি, এই গরুটা সম্পর্কে আমরা একটু জানবো, আপনাদেরও জানানোর চেষ্টা করবো। বড় ভাই, এই গরুটা কি জাত? দেশাল ভাই। দেশাল না? এই গরুটা আসলে কয় দাঁত হয়েছে? এটার ভাই 4 দাঁত। 4 দাঁত। এইটা কত কি চাচ্ছিলেন আপনারা? ভাই এটা চা হইতেছে ভাই 180, 185। 185। এটা কিরকম কতটুকু গোস্ত হতে পারে আনুমানিক? ভাই লাল গরু গোস হিসেবে না, তারপর 5 মণ 5.5 মণ কাছাকাছি। মানে এটা হচ্ছে দেখতে সুন্দর, এর দেখতে জন্য সুন্দর, এটার লাল। দামটা একটু বেশি থাকে। আর এগুলো সবই তো দেশি। সব দেশি। দেশি কি শাহিওয়াল নাকি নাকি? না না, দেশি আপনার দেশাল ভাই, শুধু অরিজিনাল দেশাল গরু। অরিজিনাল দেশাল। আর এই যে গরুটা দেখতে পাচ্ছি, এটা 4 নাম্বার গরুটা সেম প্রাইস। সেম প্রাইজই। মানে এগুলো কি মোটামুটি সেম প্রাইজই? প্রায়গুলো সেম প্রাইস ভাই। প্রায়গুলো সেম প্রাইস। আর একটু ছোট যেগুলো, ওগুলো একটু আমরা দেখবো। এটার দাম কত যাচ্ছিলেন লাল গরুটা? 175 যাইতেছিলাম ভাই। 175 যাচ্ছেন। এটা তো চাওয়া দাম সবগুলোই। এটাই সব চাওয়া দাম ভাই। মানে একটু কম বেশি করা যাবে? অবশ্যই। আহামরি তো আর কম বেশি করা যাবে। দাম কত বড় ভাই? এই গরুটা কত যাচ্ছিলেন এটা? এটার দাম চাইতেছি 2,25,000। 2,25,000। এটা আসলে কতটুকু ওজন হতে পারে? এটা ধরেন আপনি 6.5 মন হবে। 6.5 মনে হবে না? আর দাঁত তো হয়েছে। হ্যাঁ, দাঁত হয়েছে। আর এগুলো তো সম্পূর্ণ দেশি গরু। হ্যাঁ, এখন 2,25,000 বলেছেন, কত বলতেছে আনুমানিক? একজন 80 বলতেছে, 85 বলতেছে, এরকম। আচ্ছা, কতগুলো গরু এনেছিলেন আজকে? 4টে আনছি, 4টেই আছে। তো দর্শক, আমরা কিন্তু এই বড় ভাইয়ের সাথে কথা বললাম। এই বড় ভাই কিন্তু বলতেছে যে আসলে গরমের জন্য কিন্তু আসলে কাস্টমার খুব কম। আর বড় ভাইয়ের কাছে কিন্তু সুন্দর সুন্দর দেশি গরু দেখতে পারতেছেন। 2,25,000, 2,20,000, 2,15,000 থেকে মানে এরকম দাম কিন্তু উনি চাচ্ছে। আর এগুলো হচ্ছে ওনার চাওয়া দাম। উনি কিন্তু বলতেছে যে আরেকটু দামাদামি করা যাবে। তো আপনারা এরকম সুন্দর গরু যারা নিতে চান, অবশ্যই কিন্তু এই বড় ভাই থেকে নিতে পারেন। দর্শক, আরেকটা সুন্দর সাদা কালারের গরু দেখতে পারতেছি। বড় ভাই, এটা কি জাতের গরু? এটা ক্রস গরু। ক্রস গরু। এটা কত দাম চাচ্ছিলেন আপনি? এটা দাম যাচ্ছে 350। 350। এটা আনুমানিক কতটুকু ওজন হতে পারে? এটা আনুমানিক 10 মণ 11 মণ আছে। 10-11 মণ আছে। কিরকম কি বলে? এটা 250 300 দাম বলে। এখন আপনার কি ইচ্ছা আছে বড় ভাই? 300 হলে বেশি দেবো। 300 হলে বিক্রি করবেন না? গরু কি আরো এনেছিলেন? হ্যাঁ, গরু আরো আনছিলাম, বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে। এক করতে 10,000 12,000 করে নাই। আজকে তো সবাই বলতেছে আসলে বড় ভাই 10,000 12,000 করে লস হচ্ছে। আজকে লসের কারণটা কি আসলে? লসের কারণটা কোনো কাস্টমার নাই, এর জন্য আজকে মানে বাজারটা অনেক ডাউন। বড় ভাই কি বলতেছিলেন যেন? টাকা কি হয়েছে? মানে 6.5 লাখ টাকা দাম চাইতেছে। এটা 6.5 লাখ চাচ্ছেন। এটা কয় দাঁত হয়েছে বড় ভাই? 4 দাম। 4 দাঁত। এখন ওজন আনুমানিক কিরকম হতে পারে? এটা আইডিয়া নাই না? আজকে কতগুলো গরু এনেছিলেন? 20টা। 20টা। কিরকম কি বিক্রি করলেন? 72 গেলে একটা করে বেচছি। এখন কত কি দাম যাচ্ছিলেন এটা? এর দাম চাই 1,10,000, কয় আছে 85, কত বলে? 85 ক 85 বলে। এটা কি আপনার পালের গরু নাকি কিনে এনেছেন? কি না কিনা গরু না? কয়টা আনছিলেন আজকে বড় ভাই? 3টা, 3টা। বিক্রি হয়েছে কি? এটাও বিক্রি করি না। একটাও বিক্রি করেন নাই?
এখন এটা যে 85 বলতেছে তাতে কি আপনার লস হচ্ছে? লস 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 না হলে গরু এত নাই নাকি। এখন এটা কি রকম কি ওজন হতে পারে? ওজন 3 মন। 3 মণ। দাঁতছে এটা- নাকি? দাঁত নাই। দাঁতে নাই এখনো। এখন 3 মণ ওজন হবে, আপনি 1,10,000 চাচ্ছেন। কারণ কত হলে কি ছাড়বেন, আশা কি? 1,95,000 এরকম হলে ছাড়িয়ে দেবেন, রোজ দেখলে না। মানে 1,95,000 হলে ছেড়ে দিবেন না? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ভাই, কালো গরুটা কত যাচ্ছিলেন? দাম চাচ্ছি ভাই 105, 10। দাঁত হয়েছে? দাঁত হয় নাই ভাই। এখন কত কি বলতেছে? বলতেছে 85, 87 এরকম বলে। হ্যাঁ, এখন কত আপনার ইচ্ছা আছে বিক্রি? আমার ইচ্ছা আছে 90 উপরে বেচার ভাই। 90 উপরে হলে বিক্রি হ্যাঁ, করবেন। বিক্রি হবে। গরু কি আরো আনছিলেন? গরু আনি নেই ভাই। দুইটা একটাই? গরু আনছি না, দুইটা গরু আনছি। একটা কি বিক্রি হয়েছে? না, একটা বিক্রি হয় এই নাই। লালটাও কি আপনার? না ভাই, আমার এটা না। আমার মানে ওই যে বিক্রি- ওই সাদাটা আমার। বুঝতে পেরেছি, বিক্রি হয়নি না? না ভাই, বিক্রি হয় নাই ভাই। এখন এটা কত হলে আপনি বিক্রি করতে চান? 90, 91 এলে বিক্রি করতেছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করব। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো হাটে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।